আহলে হাদিস আন্দোলন ভীতু কাপুরুষের আন্দোলন নয়, এই আন্দোলন সাহসী আন্দোলন। যারা জান্নাতের জন্য জীবন দিতে প্রস্তুত শুধু তাদের জন্য এই আন্দোলন, কোন মরার জন্য এই আন্দোলন না, যে মরতে চায় তার জন্য আন্দোলন। সত্যের জন্য সাহস লাগে, সত্যের জন্য সত্যের প্রতি ভালোবাসা লাগে, সত্যের জন্য আকাঙ্ক্ষা লাগে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। তুমি বলো, হে মোহাম্মদ, জনগণের সামনে এটাই আমার পথ, আমিও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে, তাকলিদি জ্ঞান সহকারে না। হুজুর বলেছে আমিও আমিন, জি না, জাগ্রত জ্ঞান সহকারে সঠিক সঠিক যাচাই হবে। তারপরে আল্লাহ পবিত্র এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিক নই। আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী, পারিভাষিক অর্থে কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। সকল দিক ছেড়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে যাওয়ার আন্দোলনকেই বলা হয় আহলে হাদিস আন্দোলন। সাহাবায়ে কেরাম, তাবেঈন ইরজাম ও সালাফে সালিহিন সর্বদা এই পথেরই দাওয়াত দিয়ে গেছেন। আহলে হাদিস এই প্রচলিত অর্থে কোনো ফেরকা বা মতবাদের নাম নয়, এটি একটি পথের নাম। এই পথ আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহীর পথ, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথ। এ পথের শেষ ঠিকানা হলো জান্নাত। মানুষের ধর্মীয় বৈষয়িক জীবনের যাবতীয় হেদায়েত এ পথেই মজুদ রয়েছে। আহলে হাদিস আন্দোলন সেই জান্নাতি পথেই মানুষকে আহ্বান জানায়। এই আন্দোলন তাই মুমিনের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তির একমাত্র আন্দোলন। হাজার হাজার না লক্ষ লক্ষ লিফলেট সারা বাংলার জমিনে চলে গেছে, নেটে চলে গেছে, দেশে বিদেশে হাজারো মানুষ পড়ছে, ইংরেজি করে তারা দেখছে, সর্বত্র দেখছে। আসলে এর নতুন আন্দোলন। পৃথিবী যা চায় এরা তা চায় না, পৃথিবী একদিকে এরা আর একদিকে, পার্থক্য হচ্ছে না? আপনার সাহসে কুলালে, আমি এই জন্য বারবার বলি, আহলে হাদিস আন্দোলন ভীতু কাপুরুষের আন্দোলন নয়, এই আন্দোলন সাহসী আন্দোলন। যারা জান্নাতের জন্য জীবন দিতে প্রস্তুত শুধু তাদের জন্য এই আন্দোলন, কোন মরার জন্য এই আন্দোলন না, যে মরতে চায় তার জন্য আন্দোলন। ভয়ে যে আগাতে মরে যান, আপনাদের কি কষ্ট হবে? বন্ধুগণ আমার, সত্যের জন্য সাহস লাগে, সত্যের জন্য সত্যের প্রতি ভালোবাসা লাগে, সত্যের জন্য আকাঙ্ক্ষা লাগে। লাখো আহলে হাদিস রয়েছে, অসংখ্য রাফাদানি রয়েছে, জি না, রাফাদানি আমার দরকার নাই। ইমাম শাফির লোকেরা রাফাদান করে, ইমাম মালিকের লোকেরা রাফাদান করে, আমাদের হাম্বলিরাও রাফাদানি করে, আহলে হাদিসরাও রাফাদানি করে। কিন্তু আমাদের একটা পুরনো গঠনতন্ত্র আছে বাংলার জমিনে, তারা বলে কি জানেন, যে আমরা হলাম বট গাছ। কারা বুঝতে পারছেন? বেরেন থাকলে বুঝে নিন কাদেরকে বলছি। আমরা হলাম বট গাছ, আমাদের ছায়া তলে 80 বছরের বৃদ্ধ ছায়া পাবে, 8 বছরের শিশু ছায়া পাবে, অতএব তোমরা বট গাছের তলায় এসো। আর আমরা বলি বট গাছ মরলে 10টা বাড়ি গাড়ি ভেঙে ফেলে, আর বট গাছের শিকড় দিয়ে কোনো বট গাছ বের হয় না। আর আমরা হলাম কলা গাছ, কলা গাছ, কলা মানুষ খাবে, গাছ পড়বে, কোড় বেরোবে, আবার হবে, কবার বারবা। এই জন্য আহলে হাদিস আন্দোলন সবাই ভয় পায়। বট গাছ চলে গেছে, ভেঙে পড়ে গেছে, শেষ, আর হবে না, এসব ছাড়েন। বট গাছের গল্প করেন না আমাদের সামনে। আহলে হাদিস আন্দোলনকে হিসাব করে আমরা দেখেছি, আমার রসুল যখন দাওয়াত দিয়েছেন, যৌবন বয়সে হিলফুল ফুজুল করেন নাই, তখন উনি বুড়া ছিলেন নাকি? তখন থেকেই তো শুরু হয়ে গেছে, যৌবন বয়স থেকেই। তারপরে ওহী নাজিল হলো 40 বছর বয়সে। কিন্তু ওহী নাজিল যখন হয়ে গেল, হক বাতিলের পার্থক্য শুরু হয়ে গেল। এতদিন যিনি আল আমিন ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ মিন যালিক। ডক্টর গালিব যতদিন বাংলার জমিনে আপনাদের সঙ্গে কাজ করেছে, কেউ আমাকে আপনারা গালি দেন নাই, মিথ্যা বলেন নাই। যখনই কারাগারে গেলাম, আপনারা বলা শুরু গেল, তাই তো, কিছু না করলে কি এমনি এমনি হয়? যা রটে তা কিছু না কিছু তো ঘটে। আপনারা সকল আহলে হাদিসরাই বহু মিষ্টি বিতরণ করেছেন।